দেবী চন্দ্রঘণ্টা। নবরাত্রির তৃতীয় দিন দেবী দুর্গা পূজিতা হন মা চন্দ্রঘণ্টা রূপে। মা চন্দ্রঘণ্টার কপালে শোভা পায় ঘণ্টা আকৃতির অর্ধচন্দ্র, তাই দেবীর এই রূপের নাম মা চন্দ্রঘণ্টা। দেবীর শরীর সোনার মতো উজ্জ্বল। দেবীর বাহন সিংহ বা বাঘ। দেবী দশভুজা। তার বাম দিকের 4টি হাতে আছে একটি দল বা গদা, একটি তলোয়ার, একটি ত্রিশূল এবং একটি কমণ্ডলু। বাম দিকের পঞ্চম হাত দিয়ে তিনি ভক্তদের আশীর্বাদ করেন, শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করেন। দেবীর ডান দিকের হাতে থাকে একটি তীর, একটি ধনুক, একটি জপমালা ও পদ্ম। পঞ্চম ডান হাত অভয় মুদ্রায় থাকে। দশম হাত দিয়ে তিনি তার উপাসকদের নির্ভীকতা প্রদান করেন। ভক্তদের কাছে মায়ের রূপ মমতাময়ী, সৌম্য ও শান্ত। ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তাঁদের শক্তি দেবীকে প্রদান করেছিলেন। মা চন্দ্রঘণ্টার পুজোর সময় বাদামি বা সোনালি পোশাক পরা শুভ বলে মনে করা হয়। দেবীকে প্রদীপ জ্বালিয়ে সিঁদুর, ফুল নিবেদন করা হয়। দুধের তৈরি মিষ্টি, ক্ষীর দেবীকে নিবেদন করা হয়। মধুও দেয়া হয় দেবীকে। কাশীতে দেবী চন্দ্রঘণ্টার মন্দির আছে। দেবীর উচ্চতা এখানে 1 হাত। দেবীর পাশে রাখা আছে একটি বড় ঘণ্টা। প্রচলিত প্রবাদ আছে, দেবী চন্দ্রঘণ্টার পুজো করে তাকে প্রসন্ন করতে পারলে যম ঘণ্টার ধ্বনি পূজককে আর ভয় দেখাতে পারে না। দেবী চন্দ্রঘণ্টাকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। দেবী পার্বতী ছিলেন পর্বতরাজ হিমালয়ের কন্যা। পিতা শিবের সঙ্গে কন্যা পার্বতীর বিয়ে দিতে সম্মত হলে শিব বিয়ের দিন প্রচুর অনুচর নিয়ে ছাই ভস্য মেখে গলায় একাধিক সাপ জড়িয়ে ভয়ঙ্কর ও উগ্র মূর্তি ধারণ করে বিয়ে করতে আসেন। শিবের এই রূপ দেখে পার্বতীর মা মেনকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পার্বতী তখন পরিবারকে রক্ষা করার জন্যে চন্দ্রঘণ্টার রূপ ধারণ করে শিবের সামনে এসেছিলেন। দেবীর এই যোদ্ধৃ রূপ দেখে শিব চণ্ডরূপ সংবরণ করেন এবং বিবাহের জন্যে অপূর্ব মনোহর চন্দ্রচূড় বা চন্দ্রশেখর রূপ ধারণ করেছিলেন। শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। আবার প্রাচীনকালে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ লেগেই থাকত। মহিষাসুর দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে স্বর্গরাজ্য কেড়ে নিয়েছিলেন। দেবতারা ত্রিদেবের কাছে গেলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর খুবই ক্রুদ্ধ হয়েছিলেন। তাদের থেকে শক্তি নির্গত হয়ে দেবী ভগবতীর জন্ম হয়েছিল। সমস্ত দেবতারা তাদের অস্ত্র দেবীর হাতে তুলে দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে দেবী চন্দ্রঘণ্টা রূপে মহিষাসুরকে বধ করেছিলেন। আবার কথিত আছে, শিব ও পার্বতীর বিবাহের দিনে অনুষ্ঠান পণ্ড করতে তারকাসুর বিরাট অসুর বাহিনী পাঠালে দেবী পার্বতী
ত্রিনেত্রা দশভুজা সিংহবাহিনী চন্দ্রঘণ্টা রূপে আবির্ভূত হয়ে চন্দ্রসম বিশাল ঘণ্টা বাজিয়ে সকল অসুরকে বিতাড়িত করেছিলেন। দেবী চন্দ্রঘণ্টার ভক্তদের জীবনে সহজেই সাফল্য আসে। দেবীর ভক্তরা সাহসী, আত্মনির্ভরশীল, ভদ্র ও নম্র হয়। যারা মা চন্দ্রঘণ্টার উপাসনা করেন তাদের মুখমণ্ডল, চোখ ও শরীরে উজ্জ্বলতা থাকে। দেবী চন্দ্রঘণ্টার কৃপায় ভক্তের দিব্য দর্শন লাভ হয়। বুদ্ধি, জ্ঞান ও আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে। দেবীর কৃপায় মহাপাতকীয় পাপ থেকে উদ্ধার পায়। নিষ্ঠা ভরে দেবী চন্দ্রঘণ্টার আরাধনা করলে জীবনে অনন্ত সুখ, সাফল্য, জ্ঞান ও শান্তি লাভ করা যায়। দেবী চন্দ্রঘণ্টার ধ্যান মন্ত্র হল বন্দে বাঞ্ছিত লাভায়াং চন্দার্থকৃত শিখরাম সিংহস্থাং দশভুজাং চন্দ্রঘণ্টাং যশস্বিনীম মণিপুর স্থিতাং নিত্যাং তৃতীয় দুর্গাং ত্রিনয়নাম খড়গং গদাং ত্রিশূলঞ্চ চাপং শরং তথা পরম পদ্মং কমনুণ্ডুং মালাধরাং বরাভীত করাম পট্টবস্ত্র পরিধানাং শেরাননাং বরাং শুভাম হাড়মঞ্জির কেউর কিঙ্কিনী রত্নকুণ্ডলমণ্ডিতাম নানালঙ্কার শোভাঢ্যাং সূর্যকোটি সমং প্রভাম প্রফুল্লবদনাং কান্তকলকপলাং পিনতুঙ্গ পয়োদ্ধরাম কমনীয়াং লাবণ্যাং ক্ষীণকটিং নিতাম্বিনীম।